কেতাবে লিখেছে ফেরাউনের মুখে দাড়ি থাকতো। আজ বর্তমান আমাদের বাপজি আপনার মানুষরা হয়তো দাড়িকে গুরুত্ব দিইনি। আগেকার বাদশারা তারা দাড়িকে কাটতো না। আগেকার মনীষীরা বাপজি বহু মনীষী তারা দাড়ি কাটেনি, অমুসলিম। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা পড়া না জানলেও ছবি দেখে চিনতে পারি যে ই রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এই সব দাড়ি। আচ্ছা বলেন, ও একজন অমুসলিম, ও সব কাটার সময় পেয়েছে, সব কিছু করার, আর এই দাড়িটা কাটার ও সময় পায়নি? কথা বলে। তাহলে কাটেনি কেন? কাটেনি তারও কারণ রয়েছে। আমার বিশ্বনবী বলেছে দাড়ি এত একটা মূল্যবান, এটা তো সুন্নাত, এ তো দাড়ি রাখা ওয়াজিব, এটা মুসলমানদের বেটা ছেলের বাপজি, এটা পরিচয়। পুরুষের বাপজি একটা সৌন্দর্য দাড়ি। মেয়ে ছেলে যতই চেষ্টা করো কত দাড়ি বাড়ায় না। এক আড্ডা দেখতে পাওয়া যায় হাজারে দুটো একটা মেয়ে এই গালে টালে একটা আসিলে হলে 2-4টে হয়। গত পরশু বাপজি একটা মেয়ের স্বামী ফোন করছে আমাকে বলছে হুজুর বলতেও লজ্জা লাগছে। বলছে লজ্জা নাই তো ভাই বলুন। তো বললো হুজুর আমার বিবির এই নিচে দাড়ি আছে, আমি গনেছি 13টা দাড়ি, তো বেশ মোটা মোটা হয়, তা আমার বিবি কেটে ফেলে, আমিও কাটতে বলি, একটু বড় হলে খারাপ লাগে, তাই এটা কাটলে কি গুনাহ হবে? মশলা জিজ্ঞাসা করছে। ভাই আর পৃথিবীতে কাউকে পালি না ভাই, এই দাড়ি কাটার মশলা। যে ভাই আমার এই বিষয়ে আমারও জানা নাই, জানা না থাকলে তো বাপজি মিথ্যে করে বলে তো লাভ নেই। তাহলে হুজুর লজ্জাতে একটু বলতে পারি না, তা আপনার ওয়াজ খুব শুনি, আপনার কথা শুনে খুব আমাকে খুব কাছের মনে হয় আপনার, তাই ভালো লাগে, তাই আপনাকে সাহস করে জিজ্ঞাসা করছি হুজুর একটু আপনি কাউকে জিজ্ঞাসা করেন না। তাহলে ভাই 5 মিনিট দাঁড়াও, মুফতির অভাব নাই, সব তো পকেটে ভরা। এখন সাথে হাতে বাপজি মুফতি সাহেব বলে বেলনাগার একজন মুফতি রয়েছে, মুফতি আজমত সাহেব, বিখ্যাত মুফতি সাহেব, সুরুলিয়া মাসার বাদুর আলম সাহেব আলোচনা করলেন। বললো বাবা কাটলে গোনা নেই, কারণ দাড়িটা মেয়েদের না পুরুষে, ওরা কেটে পরিষ্কার হতে পারে। তাহলে দাড়ি বাপজি হাজারে 2টি একটা মেয়ের হয়তো 2-4টে তিল টিল হলে 12-1 আড্ডা, তা সবারই না। কিন্তু পুরুষের দাড়ি বাপজি যতই চাছু ও বাইর করা বন্ধ করতে পারে না। পারে বলে? দাড়ি এত বাড়ে যারা কাটে, দেখেন এই দাড়ি যদি আপনি 1 মাস অন্তর কাটেন তো এতটুক হবে, খুসখুসে চাহাতে হবে, আপনি কাটবেন। এই 10 বছর ধরে যারা দাড়ি কাটেন, আমার মনে হয় এক একটা মানুষ তো বাপজি সপ্তাহে 3 দিন পর্যন্ত সিদ্ধে চাষে বারহাতি দেয় না। কিন্তু এই দাড়ি বাপজি যদি জোড়া দিয়ে দিয়ে যদি বাপজি রাখা যায় তো একটা মানুষ 10 বছরও যা দাড়ি কাটেও আমার মনে হয় যে এখান থেকে কলকাতা পার হয়ে যেত। হবে না বলেন? যদি লম্বা করে রাখে এই দাড়ি বেটা ছেলের বাপজি হবে। আমি কেন কথাটা বললাম ভাই, লজ্জা করবেন না। নবী বলেছেন দাড়ি কাটলে যৌন শক্তি, বৈজ্ঞানিকরাও বলছে, বিজ্ঞানও বলছে, দাড়ি কাটলে যৌন শক্তি কমে যায়, আর দাড়ি থাকলে যৌন শক্তি বাপজি বৃদ্ধি পায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ রসুলও বলেছে, বিজ্ঞানরা প্রমাণ করছে। এই পুরুষরা বাপজি দেখেন বলা হয়েছে যে টাকনুর ওপরে কাপড় প্যান্ট পরতে বলেছে পুরুষকে, পায়ের যে টাকনুটা ঢাকতে নিষেধ করেছে, আর নারীদেরকে ঢাকতে বলেছে, আর পুরুষকে ঢাকতে ওদেরকে নিষেধ করেছে। এখানেও বাপজি বিজ্ঞান বলছে যে পুরুষের এই টাকনুর কাছে একটা রগ রয়েছে, এমন একটা রগ, ওখান থেকে বলা হয়েছে ওখানে হরমোন থাকে পুরুষদের, ওটা যত বাতাস পাবে তত সেটা ভালো হয়, আর ওটা ঢাকা থাকলে ওখান থেকেও বলছে জনশক্তি কমে যায়। আজ মানুষ যত দেখবেন গোপনে, যুবক ছেলে একদম হিষ্টফিষ্ট দেখবে, ওই গোপন ভাবে বললে ভাই আমি চরম বিপদ আছে, বিপদ বলে ভাই টাকার বলে না ভাই, একটু যদি বলে ফেলেন যে ভাই গুপ্তর ব্যাপার নাকি, বলে হুজুর লজ্জা লাগছে তো আর লজ্জা করছি না ভাই, এই ব্যাপার। 100টা লোকের মধ্যে দেখা যায় যে 95টা একই কথা। আমাদেরকে বাপজি এর আগে তাবিজ চাহাতো জিনের, এখন আর জিনে চাহাচ্ছে না। প্রায় মৌলবীদের কাছে যাচ্ছি, ইমাম বলে না যাই বললাম হুজুর একটু ওই ব্যাপার একটু ওষুধ মশুদ দিতে পারবেন না হুজুর, একই কথা। বাপজি আমার সোনা লালেরা,
এ দাড়ি এমন একটা মূল্যবান, ফেরাউনের মুখে বাপজি তফসিরে লিখেছে তার দাড়ি নাভি পর্যন্ত দাড়ি ছিল, বড় বড় দাড়ি। ফেরাউন দাড়িকে খুব যত্ন করত। তফসিরে মারিফুল কোরআনে এসেছে ফেরাউন এই দাড়িতে বাপজি মুক্তাকে দিয়ে দাড়িকে জোড়ে রাখতো, মুক্তা দিয়ে জোড়ে রাখতো। আর মুক্তা তো দামি জিনিস, আর উনি বাদশাহ, এত দাড়িকে সে যত্ন করত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কোলে বাপজি সাইডে বসে আছে, যাহাতে বাপজি আপনার ওখানে রেখে ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, কোরআন শরীফে এসেছে কথাটা। যাহাতে বলেছে আমি সব আল্লাহর চেয়ে আমি বড় আল্লাহ, তার মানে ও আল্লাহ আছে এটা জানে, ওই আল্লাহর চেয়েও বড় আল্লাহ দাবি করেছে আনা রব্বুকুমুল আলা, আমি সব রবের চেয়ে আমি বড় রব, বড় আল্লাহ। যাহাতে বলেছে রমনি মুসা, এটা আমরা নয় যে ইমামতি ছুটে যাবে হক কথা বলতে গেলে, যা বলছে বলুক, অসুবিধা না। তিনকে যদি এসে যদি বলে স্যার তো আমরা হু দিয়ে দিই, যদি ইমামতি ছুটে যায় তো নবী এরা তো ভয় করে না। সাথে হাতে মুসা নবী বাপজি যাহাতে দেখেছে যে খোদা দাবি করেছে, আর অমনি বাহা দিয়ে বাপজি দাড়িকে ধরে ঠাস করে চর মুসা আলাইহিস সালাম, আর যাহাতে চড় মেরেছে তফসিরে লিখেছে বাপজি ফেরান ওখানে পপা করে ঘুরছিল। মারিফুল কোরআন এসেছে দেখেন, আমরা সচরাচর দেখতে পাই শীতের সময় কিছু মুরগি চুন হাগা হয়, পায়খানা হয়, হয়ে আবার এক একটা মুরগি দেখেন আবার অসুখ হইতে হইতে হয়তো বা বাঁচিয়ে যায়, সে আবার ঘূর্ণি পাক হয়, ঠোর হারা তাই বলে। ওকে খাবার দিলে এক ঠুকা মেরে 8-9 বার ঘুরে, ওই মুরগিটা আবার টপাক করে মরতে চায় না যদি শিয়াল কুকুরে নালিয়ে পালিয়ে যায়। তো ফেরাউন ওইভাবে বাপজি ঘুরে চলো, ঘোরার পর বলছে সর্বনাশ করিয়েছে, বলে এই একে মার। হামান বলল ভাই কি ব্যাপার এত গরম হলেন কেন? বলল ভাই এ মনে হচ্ছে 50টা যুবক আমাকে ধরে কিলালছে, আমার মাথা চঞ্চন করছে। তফসিরে লিখেছে এক একটা নবীর হাতে 4000 যুবকের শক্তি আল্লাহ দান করেছে নবীদের হাতে, বলুন আলহামদুলিল্লাহ। কহাজার বললাম 4000। আপনার আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী মুর্তজা, এ আলীর এত শক্তি, আলীর শক্তি এমনি দেয়নি আল্লাহ। কিতাবে লিখেছে আলী কাবা শরীফে জন্ম নিয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আলী মুর্তজা কাবা শরীফে জন্ম নেওয়ার পর থেকে তিনি অন্ধ ছিলেন, চোখ খুলে না। আলীর মা কাঁদেন, আল্লাহ এ তো ছেলে আমার চোখ কেন খুলছে না? কিন্তু যেদিন বাপজি এক নাই দুই নাই 5 দিনকার দিন যাহাতে বিশ্ব নবীর কাছে দোয়া নিতে আসলো, আলীকে যাহাতে নবী কোলে নিয়েছে, আর আলী চোখ খোলার পর সাথে হাতে রাসূলুল্লাহকে দেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এ আলীর এত শক্তি দিয়েছিলেন আল্লাহ। আমার বিশ্ব নবী আলীর এই শক্তি দেখে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আলীকে বলতেন আমার আলী আল্লাহর বাগ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর বাগ বলতেন, এভাবে টাইটেল দিয়েছিলেন। নবীর একটা চাচা, আপন চাচা আমির হামজাকে রাসূলুল্লাহ বলতেন আমার আল্লাহর সিংহ। তাদের বাহুতে 50টা যুবকের শক্তি ছিল, 50টা যুবকের। আর নবীদের হাতে বাপজি কহাজার যুবকের বললাম 4000। এ হযরত আলী মুর্তজা বাড়ি থেকে বেরিয়ে গেছে, নবীজি যুদ্ধের ডাক দিয়েছে। হযরত আলীর স্ত্রী রাসূলুল্লাহর কলিজার টুকরা বিটি ফাতেমা, নবী বললেন ওগো মা ফাতেমা আমার আলী ঘরে নাই? বলে নাই। বলে দেখো তিনি জুলফিকার তলোয়ার আছে কিনা। আলী যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটার নাম কি বললাম? জুলফিকার। এ তলোয়ার জুলফিকার ও 2 দিকে কাটতো, ও মারতো তাও কাটতো, আবার এমনি করে তুলতে গেলে ওপর দিয়ে কাটতো। আমরা বাঞ্চা বলি না, ওই গাছ কাটা খরাত, যাতো কাটা আসতেও কাটে। এই জুলফিকার তলোয়ার এত তেজে ছিল, হযরতে ফাতেমা তো জোহরা বলছেন আব্বা আপনার জামাইয়ের তলোয়ার ওই তো ঝোলা, ওই তো ঝোলানো আছে ঘরে। রাসূলুল্লাহ জানেন যুদ্ধের ডাক শুনলে আলী আর থাকবে না, দৌড়াবে। আল্লাহ রাসূল খয়বরের যুদ্ধের জন্য দোয়া করেছিলেন, ওগো আল্লাহ আমার জামাইয়ের সামনে যেটা পড়বে সেটাকে তুমি তলোয়ারে পরিণত করে দিও, বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহর কথা শুনে ছুটে চলে গেছে, যা দেখছে বিরাট একটা লোহার কপাট পড়িয়ে, লোহার ঢাল কয়েক কুইন্টাল ওজন। হযরত আলী মুর্তজা হাতে তুললেন বিসমিল্লাহ বলে,
আর ওই ঢালটা বাপজি তলোয়ারে পরিণত হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। যুদ্ধ করে অনেকগুলো বেঈমানকে আলী জবাই করে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এইদিকে বাপজি আলী আবার আসলে যুদ্ধ জয় হওয়ার পর নবী বলেন, আলী কি নিয়ে যুদ্ধ করলে? বলে, হুজুর এই লোহার ঢাল নিয়ে। বলে, মাটিতে রেখে দাও। মাটিতে রেখে দেয়া। রাসূলুল্লাহ বলেন, আলী এবার উঠাও ধরি। আলী আর ওই ঢাল আর উঠাতে পারছে না। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছেন আর বলছেন, আলী এখন তোমার শ্বশুর মশাইয়ের দোয়া নাই। বলুন আলহামদুলিল্লাহ। সেই ঢাল রাসূলুল্লাহ 2 হাত দিয়ে তুলে দেখে দিলে। আল্লাহ বলছেন, আমার বিশ্ব নবীদেরকে প্রতিটা নবীর হাতে আমি 4000 যুবকের শক্তি দিয়েছি। হযরতে বাপজি মুসা আলাইহিস সালাম মেরেছে নবীর মা। ফেরাউন বলল, আমার মাথা যন্ত্রণা শুরু করেছে, আমি সহ্য করতে পারছি না। আর হামান বলছে, ভাই এ তো আপনারই বাচ্চা, এ তো লোকে শুনলে লোকে পাগলা বলবে, আপনি থেমে যান, এ পাগলাম করেন না। ফেরাউন বলল, হামান এ মার যদি তোমার যদি গালে পড়তো রে হামান, আমি তো কথা বলছি, তোমার কথা বলা বন্ধ হয়ে যেত। ফেরাউন বলল, ভাই এ বাচ্চা আমি প্রথমেই বলেছিলাম আমার বিবি আসিয়াকে। এই বাচ্চা প্রথম দিনে আমার দিকে টেরা করে চোখ করে আর চোখে আমার দিকে তাকে চলাও। এই ছেলে সেদিন আমার কথা শুনে নাই, শুনে নাও। ও জল্লাদের এখনই নিয়ে এসে আমার ছেলেকে জবাই করে দাও। একে আজ থেকে আমের বেটা মিলে দাবি করবো নাও। সঙ্গে সঙ্গে বাবা জল্লাদেরা তলোয়ার আনতে কেন মারবে। হযরতে আপনার আসিয়ার কাছে গিয়ে একটা বাবা প্রজা ছোটে গিয়ে বলেছিল, রানী মা আপনার ছেলে মুসাকে আপনার স্বামী আর বেঁচে রাখবে না। হযরতে মুসা নবীর মা দৌড়ে চলে যাচ্ছেন। ওইদিকে বাপজি আপনার আসিয়া উনিও বাপজি দৌড়ে চলে যাচ্ছেন। আসিয়া বলল, স্বামী আপনি ছেলেটাকে মারবেন না। বলে, বিবি তুমি মাঝখানে বাধা দিতে এসো না, আমি মাথার যন্ত্রণা সহ্য করতে পারি না। ওরে আমার বিবি, এই ছেলে এমন মার মেরেছে, ছোট ছেলে নয়। ডাক দিয়ে বলে, না গো প্রাণের স্বামী, বাচ্চা ছেলে আপনাকে আদর করে মারিয়াছে। অনেকে মারে, আমাদের ছেলের একার সময় দেখেন পটাম করে এমন ভাবে চড় মারে, রাগ হয়, কিন্তু আবার ছেলের দিকে তাকে ভাবি যে বেটা কিছু বুঝে না আর মারিনি। এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায়। হয়তো মারতে গেছে এখানে একবার এই জায়গায় লেগেছে, আরে মুখে মারতে না, ও বাচ্চা তো বুঝে না। আসিয়া বলল, এ তো বাচ্চা ছেলে মেরেছে। বলে, বিবি আদরের মাল্লাই, ই জানি শুনে মেরেছে। বলে, যদি জানি শুনে যদি মারে তাহলে একটু পরীক্ষা করে। বলে, পরীক্ষা কি? আসিয়া জানছেন যে ঠিকই করেছে, ই তো শুনে না, কিন্তু এটা তার ভুলছে না। তো বললো, কি করবা? বলে, এই বাচ্চা ছেলে তো অবুঝ, এ প্রমাণ করবা কি করে? বলে, আগুন আর মিষ্টি জিনিস দেন, যদি আগুনে যদি হা দেয় তাহলে জানতে হবে ছেলে অবুঝ, বুঝে না, আপনাকে চড় মেরেছে। আর যদি মিষ্টিতে যদি হা দেয় তাহলে জানতে হবে আপনাকে জানিয়ে শুনি চাপালছে। বলে, কথা ঠিক। বলে, আগুনে হা দিলে আমি ছেড়ে দেব, আর মিষ্টি জিনিসে হা দিলে আমি তাকে জবাই করে দেব। মুসা নবীর মা কাঁদছেন, ওগো মালিক, তুমি তো আহু আলা কুল্লি শাইইন কাদির। তুমি যখন ফেরাউনের দরবারে মানুষ করছো আমার ছেলেকে, আল্লাহ তুমি এই পরীক্ষা থেকে বাঁচিয়ে নেবে। বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করছে মুসা নবীর মা, আর মার দোয়া তো আল্লাহ কবুল করবেনি। আসিয়া দোয়া করছে, আল্লাহ আমি জানি আমার স্বামীকে তোমার নবী মেরেছে, কিন্তু এত বড় বেয়াদব শয়তান আমার স্বামী, আমি চাই এই মারে হয় না, আরো বড় মার লাগবে, আর কিন্তু এই পরীক্ষা থেকে তুমি বাঁচাও। যাহাতে বাপজি হাজার হাজার লক্ষ লক্ষ লোক বাপজি জমাত হয়েছে, বাদশার বেটার পরীক্ষা। মুসা নবীকে ছেড়ে দিয়েছেন বাবা। ফেরাউন বলল, জল্লাদ তোমরা তলোয়ার খানা নিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে যাও। আগুনে না মিষ্টিতে হাত দিলাম নি, খেচা করে মেরে নেবাও, একবার যেন কথা যেন বলতে না হয়। জল্লাদেরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবীকে রাজ দরবারে ছেড়ে দিয়েছে, আগুনের কুণ্ড রেখেছে একদিকে,
আর একদিকে বাপজি মিষ্টাই দিত, বাপজি জিনিস রেখেছে মিষ্টি জাতীয়। হযরত মুসা হামাগুড়ি দিতে 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 একবারে বাপজি আপনার মিষ্টির দিকে হাতটা নিয়ে যাচ্ছে, ডান হাত খানাও। ফেরাউন বলে, বিবি আসিয়া তুমি বলছিলে বাচ্চা অবুঝ অবস্থায় মেরেছে, বুঝে নাই। দেখো এই বাচ্চা ছেলে জানে কোনটা আগুন আর কোনটা মিষ্টি জিনিস খেতে হয়। যাহাতে হাত দিতে যাবে আর ওই সময় আল্লাহ ডেকে বলেন, জিবরিল যাও আমার মুসা নবীর হাত খানাও, ডান হাতটা বাম হাত, ডান হাতটা আগুনের দিকে নিয়ে যাও, মিষ্টির দিক থেকে নিয়ে আও। আগুনটা তুলে মুসা নবীর মুখে ভরে দাও। আমি আমার মুসা নবীকে প্রমাণ করার জন্য আমি তার জিভটা পুড়ে দিয়ে তাকে তোতলা বানাবো। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবী আগুন তুলে বাপজি মুখে ভরে দিলেন। রে বাবা, ফেরাউন বাপজি দেখলো, তাই তো এ তো বুঝলে কোনোদিন আগুন মুখে দিত না। আসিয়া ধরে গিয়ে মুখ থেকে বাপজি আগুনটা বার করতে গিয়ে জিভটা পুড়ে গেল। কে বলেছেন বড় জিভলায় ভিতরকার আলা জিভটা পুড়ে গেছে, ছোট একটা জিভকে আলা জিভ বলি, পুড়িয়ে যে মুসা নবী আলাইহিস সালাম তুতলা হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে বাপজি ফেরাউন ছেড়ে দিল। কিন্তু কিতাবে লিখেছে ফেরাউন বলছে সেই জামানার কোনো ওষুধে কাজ হতো না, ওষুধে কাজ হয়নি। কিন্তু আমি যখন রাজ দরবারে কথা বলতাম ভরপুর মজমা জমে যেত, আর অমনি ওই মাথার যন্ত্রণা উঠতো কাবার। তখন কি করতো, তখন লোকেরা বাপজি ফেরাউনের চুলকে ধরে টানতো, চুলকে ধরে টানতো, কার সাথে হাতে বাপজি ওই ব্যথাটা কমে যেত। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে ফেরাউনের 12 বছর ব্যথা ছিল। বলুন আলহামদুলিল্লাহ। ওই মুসা নবীর চড়ের থাপ্পড়ের ব্যথা 12 বছর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক পাঠিয়েছে। তো ভাই আমি বলছিলাম এই মুসা আলাইহিস সালাম আপনার আস্তে আস্তে ফেরাউনের দরবারে বাপজি বড় হলে, বেশ মুসা আলাইহিস সালাম একটু 18-19 বছরের সন্তান হয়েছে। সেই সময় মুসা নবী দিনের বেলাতে বাপজি দেখলেন যে আমি আজ মাঠ বেড়াতে যাই। যে মুসা আলাইহিস সালাম দুপুর বেলাতে বাপজি ইরাদা করেছে মাঠ বেড়াতে যাব। আর নবীদের কাজ একটু উল্টা হয় আমাদের চেয়ে। আমরা যেমন নামাজ পড়তে চাই না, ওরা নামাজ পড়তে বলে। তো মুসা নবী দেখলেন দুপুর বেলায় সবাই বাড়ি আসামের এই ফাঁকে মাঠ বেড়াতে যায়। মাঠে যে দেখছে গোটা মাঠের মধ্যে 2টা লোক, একটা লোককে বাপজি লাঠি দিয়েই মারে, সেই মার একজনাতে মারছে। তো যাকে মারছে সেই লোকটা হচ্ছে মুসা নবীর বংশের লোক। বলুন আলহামদুলিল্লাহ, বানি ইসরাইল। আর যে দাদাগিরি করে মারছে সে হচ্ছে ফেরাউনের বংশধর। তো মুসা যে বললেন, ভাই এই লোকটাকে, নিরহ গরিব লোকটাকে মারছো কেন? বলছে, মুসাই তুই ফেরাউনের বেটা হতে পারিস, এই দুপুর বেলাতে কি করতে হেছিস, যা বাড়ি যাও। মুসা নবী বলল, ভাই একে মারছো কেন? তাই বলল। বলে এই বুঝাটা নিয়ে যেতে বলেছি, বুঝাও পারবো না তাই বলছে। বলে এই 2 বারে নিয়ে যাবে, আর আমি ওকে বলছি একবারই নিয়ে যেতে হবে, কারণ বাদশাহ গুড়া তার বংশ লোক গুড়া। তো মুসা নবী বললেন, ভাই 2 বার পারে, একবারে দিবা? বলে এই মুসাই ওকে একবারই নিয়ে যেতে হবে, আমি এক কথার মালিক। মুসা নবী দেখলেই তো শুনবে না, সোজা আঙুলে ঘি উঠে না। আর ওই লোকটা বারবার মুসা নবীকে বলছেন, ভাই আমাকে মেরে ফেলছে, আমাকে মেরে ফেলবে, ভাই আপনি একটু বাঁচান। আর অমনি মুসা আলাইহিস সালাম হাতকে এমনি করে গোটাছে। তাফসীরে লিখেছে মুসা নবীর একটা ছোট থেকে অভ্যাস ছিল জামাকে ভাবে গোটাতে। আমরা অনেকেই দেখেন জামা এমনি করে গোটায়। মুসা নবী হাত গুটিয়ে বাপজি আস্তে করে এভাবে মেরেছে। আর ওই যে 4000 যুবকের শক্তি যাহাতে মারিয়াছে, আর অমনি 7 হাতে দাঁড়াস করে পড়ে বাপজি মরে গেছে। মুসা নবী বললেন, ভাই এটা নাকে হাত দিয়ে দেখো দিনি। তো উনি বলছে, ভাই ও শালা মরিয়াছে, ঠিকই হয়েছে যে মার খাচ্ছিল সে। তো বলে, কেন ভাই? বলে, তুমি না আসলে আমাকে তো মারিয়ে ফেলতো। বলে, ঠিকই হয়েছে, বেয়াদব মরিয়াছে। বলে, ভাই আমি তো মারিয়ে ফেলবো বলে মারিনি, কিন্তু ভাই শোনো, এ তুমি আর আমি আর জানছে আল্লাহ, আর ও জানতো যে আমি মুসা মারিয়েছি ওকে,
কিন্তু জানি তো লাভ নাই। বলে ঠিক আছে ভাই আমি কাউকে বলবো না। মুসা বললো কাউকে যেন ভাই কথা যেন বললো না। বললো ভাই আমি কাউকে বলবো না। মুসা নবী এলাকায় বাপজি মাঠে ওই লোকটাকে মরা দেখে তফসিরে লিখেছে ফেরাউনের সে আবার ফুপায় তো ভাই ছিল আপন নিজের মানুষ। হামান যে বললো তুমি আল্লাহ দাবি করিয়েছো আর ওই যে তোমার মাঠে লাশ পড়িয়ে তাহলে কে মারলো তাহলে তুমি জানো না? ফেরাউন বলছে না, এ তো অসুবিধা। তা হামান বলে একটু চালাকি করে বলো গা আমি জানি কিন্তু নাম করব না, কিন্তু আসামি যে ধরে দিবে তাকে দেখি আমার প্রজারা আসামি খোঁজ করে কিনা একটু কৌশল করে বলেন গা, মান সম্মান কিছু থাকবে না আপনার। ফেরাউন দেখলো ভারী বিপদ, বলে আসামি যে ধরে দিতে পারবে তাকে 50,000 টাকা নাম দেওয়া হবে। লোকেরা এই যে ফেরাউন জানে না এ কথা কেউ বলছে না, মানে ফেরাউন আগে বলেছে আমি সব জানি, জানার পর দেখি নাম তোমরা বলো কিনা, একটু কৌশল করে কথা বলেছে। আর ফেরাউনের গোটা রাত দিন ঘুম হয় না, যে শালার আল্লাহ দাবি করেছে আমার দেশে আমার ফুফাতো ভাইকে মেরে ফেলাচ্ছে, এ তো ভারী ব্যাপার বিপদে। সাথে হাতে বাপটি তার পরের দিন মুসা নবী আবার গিয়েছে মাঠে যাওয়ার পর দেখছে ওই লোকটাকে, যে লোকটাকে বাঁচাল ছিল তার আগাদি, ওই লোকটাকে দেখছে বাপজি আর একটা লোকে ধরে মারছে। আর যে মারছিল গতকালকে সে তো আর বেঁচে নাই। তো মুসা নবী কাছে যে মুখের দিকে তাকে বলছে ভাই তুমি সেই লাই, তাই বলে সকে ও তো জানছে যে আমাকে কি বলতে চাইছে মুসাতা। মুসা নবী বলছিল ভাই তুমি গতকালকে সেই লাই? তো বলছে হ্যাঁ ভাই। তো মুসা নবী পয়গম্বর এইভাবে বাপজি হাত গোটাচ্ছেন আর বলছেন ভাই এই তোমা কি রোজ রোজ মারে ব্যাপারটা কি? যাহাতে বাপজি বলেছে আর অমনি ওই লোকটা বলছে মুসা তুমি গতকালকে হাত গুটিয়ে ওই লোকটাকে মারিয়ে ফেলাইছো, ফেরাউনের ফুফাতো ভাইকে, আজ তুমি আমাকে মারবা নাকি? তুমি মারিয়ে দেখো। একবার সে পিক আপ নিয়ে ফেলাইছো। মুসা আলাইহিস সালাম যাহাতে বাপজি ওকে তো ওইভাবে কথা বলতে যায়নি, যে মাছ ছিল বলে কি বললি? বলে গতকালকে তাহলে মুসাই মারিয়েছে আসামি, এই আসামি। আরে বেটা তুমি ওর বাড়িতে যে ঘুমাইছো আর ফেরাউন জানতে পারিনি 50,000 টাকা বাবা নাম করতে পারলি। অমনি লাঠিকে ফেলে দেই দৌড় ফেরাউনের দরবার। মুসা নবী বলেন ভাই রে আমি তোমাকে গতকালকে বারণ করেছিলাম যে কথা তুমি কাউকে বলো না, আজ কেন তুমি আমার নামটা বলে দিলে বলো? হযরতে মুসা নবীর কথা শুনে বাবা ওই যুবক ছেলেটা বাপজি মুসা নবীর পা দোকানা জোরে জোরে বলেন ভাই তোমার হাত গোটানো দেখে আমার কলজার পানি শুকে গিয়েছিল। গতকালকে টুক করে মারলে আর ছেলেটা মারা গেল, আমি ভেবেছিলাম তুমি আজকে আমাকে মারবাও, তাই মারের ভয় মৃত্যুর ভয় আমি কথাটা বলে ফেলেছি ভাই আমাকে মাফ করো। মুসা নবী বলেন ভাই আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু ভাই আর ফেরাউনের বাড়িতে আমি আর থাকতে পারবো না। বলো ভাই আগামী কালকে আবার যদি ওই লোকটা মারে কে আমাকে বাঁচাবে বলে জানি নাও। এই ভাই আমি আর পেছন দিকে গেলাম না, ফেরাউনের দেশ ছেড়ে আমাকে এখনই পালিয়ে যাওয়া লাগবে, না হলে ফেরাউন আমাকে মেরে ফেলবে। ছোট থেকে তার রাগ আছে, চড় মেরেছি এখনো তার মাথাতে ব্যথা ওঠে মাঝে মাঝে। দেখবেন বাবা যারা ছোট্টবেলায় বাপ যে আপনার ফুটবল প্রেমিক হয়, যারা ফুটবল খেলে তাদের দেখবেন অনেকের আঙুল ভাঙা থাকে, হাঁটুতে বাপজি কালসিনে দাগ বা রক্ত জমে থাকে। অনেক সময় যুবক কালে বুঝতে পারে না, যখন 40 বছর বাপজি 50 বছর পার হবে ওই লাগা জায়গাগুলো মাঝে মাঝে বাপজি ব্যথা হয় না, তখন ডাক্তারের কাছে ছোটে বলে ভাই আর আমি এই দিকে যাব না আমাকে মেরে ফেলবে। মুসা নবী সোজা বাপজি চলে গেলেন একেবারে মিশরের বাপজি আপনার ফেরাউনের রাজ্য দেশ ছেড়ে দিয়াও নতুন একটা শহরে বাপজি পৌঁছালেন। কোরআন শরীফের শহরটার নাম পাওয়া যায় মাদাইন। কি বললাম? মাদিয়ান। আমরা মাদাইন শহর বলি বাংলাতে,
এ মাদাইন শহরে গিয়ে বাপজি হযরত মুসা নবী গিয়ে পৌঁছালেন। যায়া খাজুর বাগানে দাঁড়িয়ে আছে, চিন্তা করছেন থাকবো কোথায়, কে থাকতে দিবে আমাকে, এ বিদেহা জায়গা, আমি তো এখানকার লোককে আমি চিনি না। ঘন্টা খানিক ধরে বাপজি দাঁড়িয়ে থাকতে থাকতে দেখছো ওই খাজুর বাগানের মুসা নবী যেখানে বাপজি দাঁড়িয়েছে ওখান থেকে 10 হাত দূরে দেখছে দুটো মেয়ে, ছোট ছোট বাপজি দুটো মেয়াতে ছাগল হাতে করে দড়িতে বাঁধিয়ে নিয়ে দাঁড়িয়েছে। এরাও 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে, মুসা নবী 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে। মুসা নবী পেছন দিক থেকে বলছে, ওগো বোন, ও আয় বোন, আমি 2 ঘন্টা ধরে এখানে বসে বসে দেখছি দাঁড়িয়ে, তোমরা তো দাঁড়িয়েছো, ব্যাপারটা কি, বাড়িয়েছো না কেন? তখন মেয়া দুটি এভাবে মুসা নবীর দিকে একবার তাকানোর পরে আর তাকালেন না, মুখটা ফিরে নিলেন। ফিরে নেওয়ার পরে সাথে হাতে বাপজি বললেন যে আমরা ছাগলকে চড়ালছি, পানি খাওয়াবো, ওই দেখো ছেলেরা সব পানি পান করাচ্ছে ঝর্ণা থেকে, ওরা চলে যাবে, তারপর আমি পানি পান করে নিয়ে বাড়ি যাব, আমাদের রাত হয় যেতে। মুসা আলাইহিস সালাম বললেন, বোন তাহলে এখনো তো অনেক দেরি, আমাকে একটু সময় দাও, আমাকে যদি দাও ছাগল দুটো, তাহলে পানি পান করলে এসে চলে আসবো খেয়ে। বলো অসুবিধা নাই, তাহলে খুব ভালো হয়, পাঠিয়ে দিল। মুসা নবী যে পানি খাইতে বাপজি জাহাতে চাইলে, ভাই আমরা উঠবো না ভাই, এ দেখেন 1:30টা পার হয়ে গেল, ইনশাল্লাহ এখনই দোয়া করবার কয়েক মিনিটের মধ্যেই, যেহেতু বাপজি ঘুম একটা আল্লাহর বড় নিয়ামত। আমরা হয়তো এলাকার প্রথা হয়ে গিয়েছে যত রাত পর্যন্ত মাইক বাজবে আমরা তত ভাবি যে জালসা মনে হয় বড়ই হলো। গতকালকে টেহট মাদ্রাসাতে ছিলাম ভাই, ফজর পর্যন্ত আলোচনা, তো বলছি ভাই লোক থাকুক বা না থাকুক চালাতে হবে, 2 ঘন্টা বলতে হবে, আর এক গাদা বক্তা নিয়েছে। তো ভাই এটা ঠিক না, এমনও কিছু আল্লাহর বান্দা আছে তারা রাতের বেলা ইবাদত করে, তাহাজ্জুদ নামাজ, এখনো অনেক মানুষ আছে অনেকে গোপন ইবাদত করে। তাহলে এই যে আওয়াজ হচ্ছে তার কানে গিয়ে যদি পৌঁছায় তার ইবাদতের ব্যাঘাত ঘটবে। আল্লাহ মাফ করুক, যদি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই প্রশ্ন যদি করে আমাদেরকে, আমরা জবাব দিতে পারবো না। তাই ভাই এই নিয়ামত একটা ঘুম একটা বড় জিনিস। আপনারা অনেকে চাষি মানুষ যারা কেনা আছে দেখেছি, গভীর রাত্রিবেলা যারা ওয়াজ শুনে তারা শিক্ষিত মানুষ খুব কমই থাকে, মাঠে কাটা মানুষ, হয়তো তারা কোরআনকে ভালোবাসে তাই বসে থাকে। আর অতিরিক্ত যারা দেখবেন হাই র্যাঙ্কের শিক্ষিত, তারা ঘুমের ব্যাঘাত ঘটবে বলি একটু ঘোরাফেরা করে 8 ঘন্টা বসে বাস প্যান্টে হাত ভরে শটাম ও পালিয়ে যায়।